তো চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে। তো শুভ সন্ধ্যা, সন্ধ্যা হয়ে গেছে। তো আজকে তো জয়মঙ্গলবারের উপবাস। তোমরা কে কে জয়মঙ্গলবারের উপবাস করো আমাকে কমেন্টে জানিও। আমি করেছি বলতে অনেক দিন আগে থেকেই আমি করি, মানে অনেক ছোটো থেকেই করি। যখন জানিও না যে জয়মঙ্গলবারের মানেটা কী, তখন দেখতাম মা, ঠাকুমা, কাকিমারা সবাই মিলে নানা রকম খাবার সাজিয়ে খেতে বসতো। আম, কলা, দুধ, দই, চিঁড়ে, মিষ্টি, সন্দেশ, নানা রকমের, আলুর দম, ঘুগনি, লুচি তো দুপুরবেলা হতোই। তো দেখে খুব ভালো লাগতো। মায়ের কাছে খুব বায়না করতাম যে মা আমি জয়মঙ্গলবারের উপবাস করবো। তো মা বলতো না, উপবাস করতে হবে না, তুই এমনি ভাত খা, খেয়ে আমাদের সাথে চিড়ে, আম, কলা সবই খা। তো ছোটোবেলা ওভাবেই করতাম। তারপর আস্তে আস্তে বড়ো হয়ে যাওয়ার পর আর ভাতটা খেতাম না, এমনি উপবাসই করতাম। তো আজকে সকাল থেকে মনটা খুবই খারাপ। সেই আগকালের কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো। মা, কাকিমারা আমরা সবাই মিলে বসে কী সুন্দর খেতাম। তারপর দুপুরবেলা আলুর দম, লুচি, রাতের বেলা ঘুগনি, লুচি, মা নানা রকমের খাবার বানাতো, খেতাম। তো এখন আমিও হয়তো বানাবো, কিন্তু সেই তখনকার মতো মজাটা আর এখন হয় না। তাই সকাল থেকে একটু মনটা হচ্ছিলো, ছুটে বাড়ি চলে যায়, গিয়ে মা কাকিমাদের সাথে একসাথে বসে খাই। তো বিকালবেলা আমার বাবা কলা, আম সব দিয়ে গেল। আমি বড় এনেছি, বাবা দিয়ে গেল। বাবা দিয়ে গেলে একটু আলাদাই ভালো লাগে, সেটা সবারই তাই হয়। তো বিকালবেলা বাবা আসার পর মনটা একটু ভালো হলো। তো আজকে রাতে আমি লুচি বানাবো না গরমে, কারণ আমার মেয়ের মানে লুচি টুচি খেলেই না খুব পেটে লাগে। আবার ওদের মর্নিং স্কুল হচ্ছে, কালকে সকালে মর্নিং স্কুল যাবে। তো আমি রুটি আর কুমড়ো তরকারি করবো। তো বিকালই করে নেবো। কেন বলো তো, কারণ আমাদের এখানে আকাশের ওয়েদার অবস্থা না একদম ভালো না, মানে আকাশ মেঘ করে আছে, মানে একটু সন্ধে হলেই মনে হচ্ছে বৃষ্টি পড়বে। তাই জন্য বিকালই করে নেবো। কারেন্ট চলে যাবে, কারেন্ট থাকবে না। তো চলো আমি কুমড়ো তরকারি কীভাবে বানাই তোমাদেরকে দেখাই। তো এই যে কড়াই দিয়ে দিলাম তেল। তেলেতে দিয়ে দিলাম শুকনো লঙ্কার ফোড়ন, আর দিলাম এই যে কালো জিরে, আর এই যে একটু হিং, আর দেবো একটু গ্রেট করে রাখা আদা। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফোড়নটা থেকে একটু বাস বেরোবে, তখন দিয়ে দেবো গোল গোল করে কেটে রাখা আলু, কুমড়ো আর ছোলা। এই যে ফোড়নটা হয়ে গেছে, ফোড়ন থেকে বাস বেরোচ্ছে। এবার দিয়ে দেবো আলু, কুমড়ো আর এই যে ছোলা। কুমড়ো তরকারি দিয়ে রুটি, লুচি, মুড়ি সবই ভালো লাগে। আর তার সাথে যদি থাকে একটু কাঁচা পেঁয়াজ, ব্যাস আর তো কথাই নেই। কিন্তু আজকে তো পেঁয়াজ খাওয়া যাবে না রুটি দিয়ে, আজকে জয়মঙ্গলবারের উপবাস। শশা আছে, শশা খাবো। একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই যে তার উপরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে, ধনে একসাথে উপরে দিয়ে দিলাম জিরে, ধনে, আর দিয়ে দেবো একটু নুন। এই যে দিয়ে দেবো একটু নুন, নুন দিয়ে আর একটু নুন দেবো। নুন দিয়ে এইসব মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো রাতের রান্না বিকেলেই করে নিচ্ছি। কেন বলো তো, আমাদের এখানে আকাশের অবস্থা খুব একটা ভালো নেই, প্রচুর মেঘ করে রেখেছে। মনে হচ্ছে একটুখানি পরেই, সন্ধ্যের পরেই কারেন্ট চলে যাবে। তো ওই জন্যই বিকেল করে নিচ্ছি। রুটিও করে নেবো তাড়াতাড়ি, নাহলে অন্যদিন মেয়েকে পড়ানোর পর 9টা 9:30 সময় করে রাতের খাবার তৈরি করি আর গরম খেয়ে নিই। কিন্তু আজকে ব্যাপারটা একটু আলাদা দেখতে পাচ্ছি, আকাশের অবস্থা খুব একটা ভালো নয়।
তাই বিকাল থেকে শুরু করে দিলাম রাতের রান্নার প্রস্তুতি। শিখিয়ে তারপর অনেক কাজ আছে, আরও মেয়েকে পড়াবো। চলো নেবে এবার চাপা দিয়ে দিই। এখন না দেখো রুটি ফুলছে কেমন, দেখেছো? ঠিক মানুষের মতো ফুলছে। মানুষ যেমন কারো ভালো দেখতে পারে না, ফুলে ফেটে যায়, রুটিগুলোও ঠিক তেমন হয়েছে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, এই ফেটে গেল ফেটে গেল ফেটে গেল। যা দেখি এটা দেখি, এই ফোল, ভিডিও হচ্ছে বলে তোরা আবার ফুলছিস না? ফল ফল ফল, ইয়া ফল ফল, দেখেছো দেখেছো দেখেছো? ফুললে ফেটে অস্থির হয়ে যাচ্ছে। বাবা রে বাবা,